প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে ই-টিন খুলতে গিয়ে আপনি আপনার ইউজার আইডি, আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার সব কিছুই ভুলে গেছেন। কিভাবে আপনি এগুলো উদ্ধার করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনাদের যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করে দেখাচ্ছি। চলে যাব সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হবে। আপনারা ইংরেজিতে লিখে দিবেন তারপরে লিখে দেবেন TIN। এর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজনে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো ই-টিন লেখার পর জাস্ট গো অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনারা প্রথমে যে কাজটা করবেন, প্রথম যে অপশনটা দেখতে পারবেন ই-টিন সার্টিফিকেট, টিন রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মূলত আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। তো এরকম আসলে আপনি কি করবেন, আমি একটু বড় করে দেখাচ্ছি, খেয়াল করুন। এখানে এরকম চলে আসবে। তো প্রথমে আপনারা যেটা করবেন, চলে যাবেন লগ ইন অপশনে। এই লগ ইনে একটি প্রেস করে দিবেন। তো আমি এখন লগ ইনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে কি চাচ্ছে। এখানে কিন্তু বলতেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিতে বলতেছে। তো দেখুন প্রথম যে অপশনটা এখানে আছে, আমি একটু ভালো করে দেখাই। প্রথমে বলা আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এরপর লগ ইন। এখন কথা হচ্ছে, আপনি যদি ইউজার আইডি বলে যান, আপনি পাসওয়ার্ড বলে যান, মোবাইল নাম্বার যদি বলে যান, তাহলে কিভাবে আপনি প্রবেশ করবেন, কিভাবে এগুলি উদ্ধার করবেন। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, একটু ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে যাওয়ার পর আপনারা নতুন একটা অপশন দেখতে পাবেন, পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড নামের অপশন। এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড রিকভারি। এই যে খেয়াল করুন, এখানে আছে পাসওয়ার্ড রিকভারি। এখন আপনি যদি শুধু আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এখানে যে বৃত্তটা আছে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আপনার ইউজার নেম ভুলে যান, তাহলে এই বৃত্তটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দুটিই ভুলে যান, তাহলে এই বৃত্তটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এরপর যে কাজটা করবেন, ধরুন আমি দুটোই ভুলে গেছি, তাহলে আমি এই বৃত্তটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন, নেক্সট নামের একটি অপশন দেখতে পাবেন। এই নেক্সট অপশানে কিন্তু আপনাদেরকে একটি প্রেস করতে হবে। তো আমি নেক্সট অপশানটিতে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা পেয়ে যাবেন অনেকগুলি অপশান। এর মধ্যে থেকে প্রথমে আছে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যেহেতু আপনি বাংলাদেশি, এটার চেঞ্জ করার প্রয়োজন নাই। এরপর এখানে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। আপনি যতগুলি মোবাইল নাম্বার ব্যবহার করেন প্রত্যেকটা একবার দিয়ে কিন্তু ট্রাই করবেন। ট্রাই করলে একটা না একটা মোবাইল নাম্বার কিন্তু আপনার মিলে যাবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের এই যে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। আর যদি ক্যাপচাটা বুঝতে অসুবিধা হয়, তাহলে ট্রাই অ্যানাদার অপশানে প্রেস করে নতুন একটি ক্যাপচা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা বসিয়ে দিবেন। তারপরে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে কিন্তু একটি প্রেস করে দিবেন। যদি প্রেস করে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা। আর যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি অন্য একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিয়ে আবারও ট্রাই করে দেখতে পারবেন। তো এভাবে যদি কাজ না হয়, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এখানে একটা ইমেল নাম্বার পেয়ে যাবেন। এই যে ইমেল নাম্বার, এই ইমেল নাম্বারে আপনারা মেল করতে পারেন। এখানে লেখা আছে info@incometax.gov.bd। এখানে আপনারা যখন মেল করবেন, এই মেল করলে আপনার মেলটি কিন্তু তারা রিপ্লাই দেবে। এর মধ্যে আপনি আপনার হারানো ইউজার আইডি, পাসওয়ার্ড সব কিছু ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তাহলে ভালো থাকুন, ধন্যবাদ।